রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ উপস্থাপনা। সঙ্গীত প্রবন্ধটি পাঠ করছি। অল্প দিন হইল বঙ্গ সমাজে নিদ্রা ভাঙিয়াছে, এখন তাহার শরীরে একটা নব উদ্যমের সঞ্চার হইয়াছে। তাহার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে স্ফূর্তি বিকাশ পাইতেছে। সেই স্ফূর্তি, সেই উদ্যম সে কাজে প্রয়োগ করিতে চায়, সে কাজ করিতে চায়। সে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে, সে চলিতে ফিরিতে চেষ্টা করিতেছে। একদল লোক মহা শশব্যস্ত হইয়া বলিয়া উঠিয়াছেন, আরে সর্বনাশ হইল, তুই উঠিস নে, তুই উঠিস নে, কে জানে কোথায় পড়িয়া যাইবি, তোর উঠিয়া কাজ নাই, তুই ঘুমা। কিন্তু শিশুদেরও যে প্রকৃতি, নূতন সমাজেরও সেই প্রকৃতি। যখন তাহার ঘুম ভাঙিল, তখন সে নব উদ্যমে খেলা করিয়া ছুটিয়া বেড়াইতে চায়। পড়িবে না তো কি, প্রকৃতি যদি শিশুদের হৃদয়ে পড়িবার ভয় দিতেন, তবে তাহারা ইহ জন্মে চলিতেই শিখিত না। নব উত্থানশীল সমাজের হৃদয়েও পড়িবার ভয় নাই। যাহারা খুব ভালো করিয়া চলিতে শিখিয়াছে, এমন সকল বড় বড় বয়ঃপ্রাপ্ত সমাজেরাই পড়িবার ভয় করুক। তাহাদের শক্ত হাড় দৈবাত একবার ভাঙিলে আর ঝট করিয়া জোড়া লাগিবে না। আমাদের শিশু সমাজ 10 বার করিয়া পড়ুক, তাহাতে বিশেষ হানি হইবে না, বরঞ্চ ভালো বই মন্দ হইবে না। তাই বলি, সমাজ একটা নূতন কাজে অগ্রসর হইবা মাত্র অমনি 10 জনে হাঁ হাঁ করিয়া ছুটিয়া না আসে যেন। আসিলেও বিশেষ কোনো ফল হইবে না। রক্ষণশীল মা বলিতেছেন, তাহার ছেলেটি চিরকাল তাহার স্তন্যপান করিয়া তাহার ঘরে থাকুক। উন্নতিপ্রিয় পিতা বলিতেছেন যে, তাহার ছেলেটির উপার্জন করিয়া খাইবার বয়স হইয়াছে, এখন তাহাকে ছাড়িয়া দাও, সে বাহির হইতে রোজগার করিয়া আনুক। ছেলেটিরও তাহাই ইচ্ছা, আর তাহাকে বাধা দেওয়া যায় না। এখন তাহাকে অস্বাস্থ্যকর স্নেহের জালে বদ্ধ করিয়া রাখা সুযুক্তিসঙ্গত নহে। আমাদের বঙ্গ সমাজে একটা আন্দোলন উপস্থিত হইয়াছে, এমনকি সে আন্দোলনের এক একটা তরঙ্গ ইউরোপের উপকূলে গিয়া পৌঁছাইতেছে। এখন হাজার চেষ্টা করো না, হাজার কোলাহল করো না কেন, এ তরঙ্গ রোধ করে কাহার সাধ্য? এই নূতন আন্দোলনের সঙ্গে সঙ্গে আমাদের দেশে সঙ্গীতের নব অভ্যুদয় হইয়াছে। সঙ্গীত সবে জাগিয়া উঠিয়াছে মাত্র, কাজ ভালো করিয়া আরম্ভ হয় নাই। এখনো সঙ্গীত লইয়া নানা প্রকার আলোচনা আরম্ভ হয় নাই। নানা নূতন মতামত উত্থিত হইয়া আমাদের দেশের সঙ্গীত শাস্ত্রের বদ্ধ জলে একটা জীবন্ত তরঙ্গিত স্রোতের সৃষ্টি করে নাই। কিন্তু দিন দিন সঙ্গীত শিক্ষার যেরূপ বিস্তার হইতেছে, তাহাতে সঙ্গীত বিষয় একটা আন্দোলন হইবার সময় উপস্থিত হইয়াছে বোধ করি। এ বিষয় লইয়া একটা তর্ক বিতর্ক, দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব না হইলে ইহার তেমন একটা দ্রুত উন্নতি হইবে না। আমাদের সংস্কৃত ভাষা যেরূপ মৃত ভাষা, আমাদের সঙ্গীত শাস্ত্র সেইরূপ মৃত শাস্ত্র। ইহাদের প্রাণ বিয়োগ হইয়াছে, কেবল দেহ মাত্র অবশিষ্ট আছে। আমরা কেবল ইহাদের স্থির অচঞ্চল জীবনহীন মুখ মাত্র দেখিতে পাই। বিবিধ বিচিত্র ভাবের লীলাময় ছায়ালোকময় পরিবর্তনশীল মুখশ্রী দেখিতে পাই না। আমরা কতগুলি কথা শুনিতে পাই, অথচ তাহার স্বরের উচ্চ নীচতা শুনিতে পাই না। কেবল সমস্বরে একটি কথার পর আরেকটি কথা কানে আসে মাত্র। হয়তো ক্রমে ক্রমে তাহার অর্থবোধ মাত্র হয়, কিন্তু তাহার অর্থগুলিকে সম্যক রূপে হজম করিয়া ফেলিয়া আমাদের হৃদয়ের রক্তের সহিত মিশাইয়া লইতে পারি না। আজ সংস্কৃত ভাষায় কেহ যদি কবিতা লেখেন, তবে নস্য সেবক, চাল কলাজীবী আলংকারিক সমালোচকেরা তাহাকে কি চক্ষে দেখেন? তৎক্ষণাৎ তাহারা ব্যাকরণ বাহির করেন, অলঙ্কারের পুঁথিখানা খুলিয়া বসেন। সত্যনত্ব তদ্ধিত প্রত্যয় সমাস সন্ধি মিলাইয়া যদি নিখুঁত বিবেচনা করেন, যদি দেখেন যশকে শুভ্র বলা হইয়াছে, নলিনীর সহিত
সূর্যের ও কুমুদের সহিত চন্দ্রের মৈত্র সম্পাদন করা হইয়াছে, তবেই তাহারা পরমানন্দ উপভোগ করেন। আর কেহ যদি আজ গান করেন, তবে তানপুরার কর্ণপীরক খরজ সুরের জন্মদাতাগণ তাহাকে কি চক্ষে সমালোচনা করেন। তাহারা দেখেন একটা রাগ বা রাগিনী গাওয়া হইতেছে কিনা, সে রাগ বা রাগিনীর বাদী সুরগুলিকে যথারীতি সমাদর ও বিষমবাদী সুরগুলিকে যথারীতি অপমান করা হইয়াছে কিনা। এ পরীক্ষাতে যদি গানটি উত্তীর্ণ হয়, তবেই তাহাদের বাহবা সূচক ঘাড় নড়ে। আমি সেদিন এক ব্যক্তির নিকট হইতে একটি চিঠি পাইয়াছিলাম। স্বাক্ষরিত নাম কিছুতেই পড়িয়া উঠিতে পারি নাই, অথচ সে চিঠির উত্তর দিতে হইবে। কি করি? সে যে রূপে তাহার নামটি লিখিয়াছিল, অতি ধীরে ধীরে আমি অবিকল সেই রূপ নকল করিয়া দিলাম। যদি নামটি বুঝিতে পারিতাম, তবে সেই নামটি লিখিতাম, অথচ নিজের হস্তাক্ষরে লিখিতাম। অবিকল নকল দেখিলেই বুঝা যায় যে অনুকরণকারী অনুকৃত পদার্থের ভাব আয়ত্ত করিতে পারেন নাই। মনে করুন আমি সাহেব হইতে চাই, অথচ আমি সাহেবদিগের ভাব কিছু মাত্র জানি না। তখন আমি কি করি? না, অ্যান্ড্রু নামক একটি বিশেষ সাহেবকে লক্ষ্য করিয়া অবিকল তাহার মতো কর্তা ও পাজামা ব্যবহার করি। তাহার কর্তার যে দুই জায়গায় ছেঁড়া আছে, যত্নপূর্বক আমার কর্তার ঠিক সেই দুই জায়গায় ছিঁড়ি, ও তাহার নাকে যে স্থানে 3টি তিল আছে, আমার নাকের ঠিক সেইখানে কালি দিয়া 3টি তিল চিত্রিত করি। ওই একই কারণ হইতে যাহাদের স্বাভাবিক ভদ্রতা নাই, তাহারা ভদ্র হইতে ইচ্ছা করিলে আনুষ্ঠানিক ভদ্রতার কিছু বাড়াবাড়ি করিয়া থাকে। আমাদের সঙ্গীত শাস্ত্র নাকি মৃত শাস্ত্র, সে শাস্ত্রের ভাবটা আমরা নাকি আয়ত্ত করিতে পারি না। এই জন্য রাগ রাগিনী বাদী ও বিষমবাদী সুরের ব্যাকরণ লইয়াই মহা কোলাহল করিয়া থাকি। যে ভাষার ব্যাকরণ সম্পূর্ণ হইয়াছে, সে ভাষার পরলোক প্রাপ্তি হইয়াছে। ব্যাকরণ ভাষাকে বাঁচাইতে পারে না। তা প্রাচীন ইজিপ্টবাসীদের ন্যায় ভাষার একটা মমই তৈরি করে মাত্র। যে সাহিত্যে অলঙ্কার শাস্ত্রের রাজত্ব, সে সাহিত্যে কবিতাকে গঙ্গা যাত্রা করা হইয়াছে। অলঙ্কার শাস্ত্রের পিঞ্জর হইতে মুক্ত হওয়াতে সম্প্রতি কবিতার কণ্ঠ বাংলার আকাশে উঠিয়াছে। আমার ইচ্ছা যে কবিতার সহচর সঙ্গীতকেও শাস্ত্রের লৌহ কারা হইতে মুক্ত করিয়া উভয়ের মধ্যে বিবাহ দেওয়া হোক। একটা অতি পুরাতন সত্য বলিবার আবশ্যক পড়িয়াছে। সকলেই জানেন, প্রথমে যেটি একটি উদ্দেশ্যের উপায় মাত্র থাকে, মানুষে ক্রমে সেই উপায়টিকে উদ্দেশ্য করিয়া তোলে। যেমন টাকা নানা প্রকার সুখ পাইবার উপায় মাত্র, কিন্তু অনেকে সমস্ত সুখ বিসর্জন দিয়া টাকা পাইতে চান। রাগ রাগিনীর উদ্দেশ্য কি ছিল? ভাব প্রকাশ করা ব্যতীত আর তো কিছু নয়। আমরা যখন কথা কহি, তখনও সুরের উচ্চ নীচতা ও কণ্ঠস্বরের বিচিত্র তরঙ্গলীলা থাকে, কিন্তু তাহাতেও ভাব প্রকাশ অনেকটা অসম্পূর্ণ থাকিয়া যায়। সেই সুরের উচ্চ নীচতা ও তরঙ্গলীলা সঙ্গীতে উৎকর্ষতা প্রাপ্ত হয়। সুতরাং সঙ্গীত মনোভাব প্রকাশের শ্রেষ্ঠতম উপায় মাত্র। আমরা যখন কবিতা পাঠ করি, তখন তাহাতে অঙ্গহীনতা থাকিয়া যায়। সঙ্গীত আর কিছু নয়, সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা। যেমন মুখে যদি বলি যে আমার আহ্লাদ হইতেছে, তাহাতে অসম্পূর্ণতা থাকিয়া যায়, কিন্তু যখন হাস্য করিয়া উঠি, তখনই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। যেমন মুখে যদি বলি আমার দুঃখ হইতেছে, তাহাই যথেষ্ট হয় না, রোদন করিয়া উঠিলেই সম্পূর্ণ ভাব প্রকাশ হয়। তেমনি কথা কহিয়া যে ভাব অসম্পূর্ণভাবে প্রকাশ করি, রাগ রাগিনীতে সেই ভাব সম্পূর্ণতর রূপে প্রকাশ করি। অতএব রাগ রাগিনীর উদ্দেশ্য ভাব প্রকাশ করা মাত্র। কিন্তু এখন তাহা কি হইয়া দাঁড়াইয়াছে? এখন রাগ রাগিনী উদ্দেশ্য হইয়া দাঁড়াইয়াছে। যে রাগ রাগিনীর হস্তে ভাবটিকে সমর্পণ করিয়া দেওয়া হইয়াছিল, সে রাগ রাগিনী আজ বিশ্বাসঘাতকতা পূর্বক ভাবটিকে হত্যা করিয়া স্বয়ং সিংহাসন দখল করিয়া বসিয়া আছেন। আজ গান শুনিলেই সকলে দেখিতে চান জয় জয়ন্তী বেহাগ বা কানেরা বজায় আছে কিনা। আরে মহাশয়,
জয়জয়ন্তীর কাছে আমরা এমন কি ঋণে বদ্ধ যে তাহার নিকটে অমন্তর অন্ধ দস্যবৃত্তি করিতে হইবে? যদি মধ্যমের স্থানে পঞ্চম দিলে ভালো শোনায় আর তাহাতে বর্ণনীয় ভাবে সহায়তা করে, তবে জয়জয়ন্তী বাঁচুন বা মরুন, আমি পঞ্চমকেই বহাল রাখিব না কেন? আমি জয়জয়ন্তীর কাছে এমনি কি ঘুষ খাইয়াছি যে তাহার জন্য অত প্রাণপণ করিব? আজকাল ওস্তাদবর্গ যখন ভীষণ মুখশ্রী বিকাশ করিয়া গলদঘর্ম হইয়া গান করেন, তখন সর্বপ্রথমেই ভাবের গলাটা এমন করিয়া টিপিয়া ধরেন ও ভাব বেচারীকে এমন করিয়া আর্তনাদ ছাড়ান যে সহৃদয় শ্রোতা মাত্রেরই বড় কষ্ট বোধ হয়। বৈয়াকরণে ও কবিতে যে প্রভেদ, উপরিউক্ত ওস্তাদের সহিত আর একজন ভাবুক গায়কের সেই প্রভেদ। একজন বলেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠ ত্যাগ্রে, আর একজন বলেন নিরস তরু রুহ পুরত ভাতি। কোন কোন রাগ রাগিনীতে কি কি সুর লাগে না লাগে তাহা তো মানধাতার আমলে স্থির হইয়া গিয়াছে, তাহা লইয়া আর অধিক পরিশ্রম করিবার কোনো আবশ্যক দেখিতেছি না। এখন সঙ্গীত বেত্তারা যদি বিশেষ মনোযোগ সহকারে আমাদের কি কি রাগিনীতে কি কি ভাব আছে তাহাই আবিষ্কার করিতে আরম্ভ করেন, তবেই সঙ্গীতের যথার্থ উপকার করেন। আমাদের রাগ রাগিনীর মধ্যে একটা ভাব আছে, তাহা যাইবে কোথা বলো? কেবল ওস্তাদবর্গেরা তাহাদের অত্যন্ত উৎপীড়ন করিয়া থাকেন, তাহাদের প্রতি কিছুমাত্র মনোযোগ দেন না, এমনকি তাহারা তাহাদের চোখে পড়েই না। সঙ্গীত বেত্তারা সেই ভাবের প্রতি সকলের মনোযোগ আকর্ষণ করুন। কেন বিশেষ বিশেষ এক এক রাগিনীতে বিশেষ বিশেষ এক একটা ভাবের উৎপত্তি হয়, তাহার কারণ বাহির করুন। এই মনে করুন পূরবীতেই বা কেন সন্ধ্যাকাল মনে আসে, আর ভৈরবীতেই বা কেন প্রভাত মনে আসে। পূরবীতেই কোমল সুরের বাহুল্য, আর ভৈরবীতেও কোমল সুরের বাহুল্য, তবে উভয়তে বিভিন্ন ফল উৎপন্ন করে কেন? তাহা কি কেবলমাত্র প্রাচীন সংস্কার হইতে হয়? তাহা নহে, তাহার গূঢ় কারণ বিদ্যমান আছে। প্রথমত প্রভাতের রাগিনী ও সন্ধ্যার রাগিনী উভয়তেই কোমল সুরের আবশ্যক। প্রভাত যেমন অতি ধীরে ধীরে অতি ক্রমশ নয়ন উন্মিলিত করে, সন্ধ্যা তেমনি অতি ধীরে ধীরে অতি ক্রমশ নয়ন নিমিলিত করে। অতএব কোমল সুরগুলির অর্থাৎ যে সুরের মধ্যে ব্যবধান অতি অল্প, যে সুরগুলি অতি ধীরে ধীরে অতি অলক্ষিত ভাবে পরস্পর পরস্পরের উপর মিলাইয়া যায়, সন্ধ্যা ও প্রভাতের রাগিনীতে সেই সুরের অধিক আবশ্যক। তবে প্রভাতে ও সন্ধ্যায় কি বিষয় প্রভেদ থাকা উচিত? না, একটাতে সুরের ক্রমশ উত্তরোত্তর বিকাশ হওয়া আবশ্যক, আর একটাতে অতি ধীরে ধীরে সুরের ক্রমশ নিমিলন হইয়া আসা আবশ্যক। ভৈরবীতে ও পূরবীতে সেই বিভিন্নতা রক্ষিত হইয়াছে। এই জন্যই প্রভাত ও সন্ধ্যা উক্ত দুই রাগিনীতে মূর্তিমান। কোন সুরগুলি দুঃখের ও কোন সুরগুলি সুখের হওয়া উচিত দেখা যাক, কিন্তু তাহা বিচার করিবার আগে আমরা দুঃখ ও সুখ কি রূপে প্রকাশ করি দেখা আবশ্যক। আমরা যখন রোদন করি তখন দুইটি পাশাপাশি সুরের মধ্যে ব্যবধান অতি অল্পই থাকে। রোদনের স্বর প্রত্যেক কোমল সুরের উপর দিয়া গড়াইয়া যায়, সুর অত্যন্ত টানা হয়। আমরা যখন হাসি, হা 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 হা, কোমল সুর একটিও লাগে না, টানা সুর একটিও নাই। পাশাপাশি সুরের মধ্যে দূর ব্যবধান, আর তালের ঝোঁকে ঝোঁকে সুর লাগে। দুঃখের রাগিনী দুঃখের রজনীর ন্যায় অতি ধীরে ধীরে চলে, তাহাকে প্রতি কোমল সুরের উপর দিয়া যাইতে হয়। আর সুখের রাগিনী সুখের দিবসের ন্যায় অতি দ্রুত পদক্ষেপে চলে, দুই তিনটা করিয়া সুর ডিঙাইয়া যায়। আমাদের রাগ রাগিনীর মধ্যে উল্লাসের সুর নাই। আমাদের সঙ্গীতের ভাবই ক্রমে ক্রমে উত্থান বা ক্রমে ক্রমে পতন, সহসা উত্থান বা সহসা পতন নাই। উচ্ছ্বাসময় উল্লাসের সুরই অত্যন্ত সহসা। আমরা সহসা হাসিয়া উঠি, কোথা হইতে আরম্ভ করি কোথায় শেষ করি তাহার ঠিকানা নাই। রোদনের ন্যায় তাহা ক্রমশ মিলাইয়া আসে না। এরূপ ঘোরতর উল্লাসের সুর ইংরাজি রাগিনীতে আছে।
আমাদের রাগিণীতে নাই বলিলেই হয়। তবে আমাদের দেশের সঙ্গীতে রোদনে সুরের অভাব নাই। সকল রাগিণীতেই প্রায় কাঁদা যায়। একেবারে আর্তনাদ হইতে প্রশান্ত দুঃখ সকল প্রকার ভাবই আমাদের রাগিণীতে প্রকাশ করা যায়। আমাদের যাহা কিছু সুখের রাগিণী আছে তাহা বিলাসময় সুখের রাগিণী, গদগদ সুখের রাগিণী। অনেক সময় আমরা উল্লাসের গান রচনা করিতে হইলে রাগিণী যে ভাবেরই হোক তাহাকে দ্রুত তালে বসাইয়া লই। দ্রুত তাল সুখের ভাব প্রকাশের একটা অঙ্গ বটে। যাহা হোক, এইখানে দেখা যাইতেছে যে তালও ভাব প্রকাশের একটা অঙ্গ। যেমন সুর তেমনি তালও আবশ্যকীয়, উভয়ে প্রায় সমান আবশ্যকীয়। অতএব ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালও দ্রুত ও বিলম্বিত করা আবশ্যক। সর্বত্রই যে তাল সমান রাখিতেই হইবে তাহা নহে। ভাব প্রকাশকে মুখ্য উদ্দেশ্য করিয়া সুর ও তালকে গৌণ উদ্দেশ্য করিলেই ভালো হয়। ভাবকে স্বাধীনতা দিতে হইলে সুর এবং তালকেও অনেকটা স্বাধীন করিয়া দেওয়া আবশ্যক, নহিলে তাহারা ভাবকে চারিদিক হইতে বাঁধিয়া রাখে। এই সকল ভাবিয়া আমার বোধ হয় আমাদের সঙ্গীতে যে নিয়ম আছে যে যেমন তেমন করিয়া ঠিক একই স্থানে সমে আসিয়া পড়িতেই হয়, সেটা উঠাইয়া দিলে ভালো হয়। তালের সমমাত্রা থাকিলেই যথেষ্ট, তাহার উপরে আরো কড়াক্কর করা ভালো বোধ হয় না। তাহাতে স্বাভাবিকতার অতিরিক্ত হানি করা হয়। মাথায় জলপূর্ণ কলস লইয়া নৃত্য করা যেরূপ হাজার অঙ্গভঙ্গি করিলেও এক বিন্দু জল উতলিয়া পড়িবে না, ইহাও সেই রূপ এক প্রকার কষ্টসাধ্য ব্যায়াম। সহজ স্বাভাবিক নৃত্যের যে একটি শ্রী আছে, ইহাতে তাহার যেন ব্যাঘাত করে। ইহাতে কৌশল প্রকাশ করে মাত্র। নৃত্যের পক্ষে কি স্বাভাবিক? না, যাহা নৃত্যের উদ্দেশ্য সাধন করে। নৃত্যের উদ্দেশ্য কি? না অঙ্গভঙ্গির সৌন্দর্য, অঙ্গভঙ্গির কবিতা দেখাইয়া মনোহরণ করা। সে উদ্দেশ্যের বহির্ভুক্ত যাহা কিছু তাহা নৃত্যের বহির্ভুক্ত। তাহাকে নৃত্য বলিব না, তাহার অন্য নাম দিব। তেমনি সঙ্গীত কৌশল প্রকাশের স্থান নহে, ভাব প্রকাশের স্থান। যতখানিতে ভাব প্রকাশে সাহায্য করে ততখানি সঙ্গীতের অন্তর্গত। যাহা কিছু কৌশল প্রকাশ করে তাহা সঙ্গীত নহে, তাহার অন্য নাম। এক প্রকার কবিতা আছে, তাহা সোজা দিক হইতে পড়িলেও যাহা বুঝায়, উল্টা দিক হইতে পড়িলেও তাহাই বুঝায়। সেরূপ কবিতা কৌশল প্রকাশের জন্যই উপযোগী, আর কোনো উদ্দেশ্য তাহাতে সাধন করা যায় না। সেইরূপ আমাদের সঙ্গীতে কৃত্রিম তালের প্রথা ভাবের হস্তপদে একটা অনর্থক শৃঙ্খল বাঁধিয়া দেয়। যাহারে প্রথা নিতান্ত রাখিতে চান তাহারা রাখুন, কিন্তু তালের প্রতি ভাবের যখন অত্যন্ত নির্ভর দেখিতেছি, তখন আমার মতে আরেকটি অধিকতর স্বাভাবিক তালের পদ্ধতি থাকা শ্রেয়। আর কিছু করিতে হইবে না, যেমন তাল আছে তেমনই থাকুক, মাত্রা বিভাগ যেমন আছে তেমনই থাকুক। কেবল একটা নির্দিষ্ট স্থানে সমে ফিরিয়া আসিতেই হইবে, এমন বাঁধাবাঁধি না থাকিলে সুবিধা বই অসুবিধা কিছুই দেখিতেছি না। এমনকি গীতিনাট্যে যাহা আদ্যপান্ত সুরে অভিনয় করিতে হয়, তাহাতে স্থান বিশেষে তাল না থাকা বিশেষ আবশ্যক, নহিলে অভিনয় স্ফূর্তি হওয়া অসম্ভব। যাহা হোক, দেখা যাইতেছে যে সঙ্গীতের উদ্দেশ্যই ভাব প্রকাশ করা। যেমন কেবলমাত্র ছন্দ কানে মিষ্ট শুনাক, তথাপি অনাবশ্যক, ভাবের সহিত ছন্দই কবিদের ও ভাবুকদের আলোচনীয়। তেমনি কেবলমাত্র সুর সমষ্টি। ভাব না থাকিলে জীবনহীন দেহ মাত্র। সে দেহের গঠন সুন্দর হইতে পারে, কিন্তু তাহাতে জীবন নাই। কেহ কেহ বলিবেন, তবে কি রাগ রাগিণী আলাপ নিষিদ্ধ? আমি বলি, তাহা কেন হইবে? রাগ রাগিণী আলাপ ভাষাহীন সঙ্গীত। অভিনয় শত সরসলভলন যেরূপ ভাষাহীন অঙ্গভঙ্গি দ্বারা ভাব প্রকাশ করা, সঙ্গীতে আলাপও সেই রূপ। কিন্তু শত সরসলভন এ যেমন কেবলমাত্র অঙ্গভঙ্গি হইলেই হয় না, যে সকল অঙ্গভঙ্গি দ্বারা ভাব প্রকাশ করা হয়
তাহাই আবশ্যক। আলাপেও সেই রূপ কেবল কতকগুলি সুর কণ্ঠ হইতে বিক্ষেপ করিলেই হইবে না। যে সকল সুর বিন্যাস দ্বারা ভাব প্রকাশ হয় তাহাই আবশ্যক। গায়কেরা সঙ্গীতকে যে আসন দেন, আমি সঙ্গীতকে তদপেক্ষা উচ্চ আসন দিই। তাহারা সঙ্গীতকে কতগুলো চেতনাহীন জড় সুরের উপর স্থাপন করেন, আমি তাহাকে জীবন্ত অমর ভাবের উপর স্থাপন করি। তাহারা গানের কথার উপরে সুরকে দাঁড় করাইতে চান, আমি গানের কথাগুলিকে সুরের উপরে দাঁড় করাইতে চাই। তাহারা কথা বসাইয়া যান সুর বাহির করিবার জন্য, আমি সুর বসাইয়া যাই কথা বাহির করিবার জন্য। এইখানে গান রচনা সম্বন্ধে একটি কথা বলা আবশ্যক বিবেচনা করিতেছি। গানের কবিতা সাধারণ কবিতার সঙ্গে কেহ যেন এক তুলাদণ্ডে ওজন না করেন। সাধারণ কবিতা পড়িবার জন্য ও সঙ্গীতের কবিতা শুনিবার জন্য উভয় যদি এতখানি শ্রেণীগত প্রভেদ হইল, তবে অন্যান্য নানা ক্ষুদ্র বিষয় অমিল হইবার কথা। অতএব গানের কবিতা পড়িয়া বিচার না করাই উচিত। খুব ভালো কবিতাও গানের পক্ষে হয়তো খারাপ হইতে পারে, এবং খুব ভালো গানও হয়তো পড়িবার পক্ষে ভালো না হইতে পারে। মনে করুন, একজন হাঁ বলিয়া একটি নিঃশ্বাস ফেলিল, তাহা লিখিয়া লইলে আমরা পড়িব হয় আকার ও বিসর্গ হা। কিন্তু সে নিঃশ্বাসের মর্ম কি এরূপে অবগত হওয়া যায়? তেমনি আবার যদি আমরা শুনি কেহ খুব একটা লম্বা চওড়া কবিত্ব সূচক কথায় নিঃশ্বাস ফেলিতেছে, তবে হাস্য রস ব্যতীত আর কোন রস কি মনে আসে? গানও সেই রূপ নিঃশ্বাসের মতো। গানের কবিতা পড়া যায় না, গানের কবিতা শোনা যায়। উপসংহারে সঙ্গীত বেত্তাদিগের প্রতি আমার এই নিবেদন যে, কি কি সুর কি রূপে বিন্যাস করিলে কি কি ভাব প্রকাশ করে, আর কেনই বা তাহা প্রকাশ করে, তাহার বিজ্ঞান অনুসন্ধান করুন। মূল তান, ইমন, কল্যাণ, কেদার প্রভৃতিতে কি কি সুর বাদী আর কি কি সুর বিষমবাদী, তাহার প্রতি মনোযোগ না করিয়া দুঃখ, সুখ, রোষ বা বিস্ময়ের রাগিণীতে কি কি সুর বাদী ও কি কি সুর বিষমবাদী, তাহাই আবিষ্কারে প্রবৃত্ত হন। মূলতান, কেদার প্রভৃতি তো মানুষের রচিত কৃত্রিম রাগ রাগিণী, কিন্তু আমাদের সুখ দুঃখের রাগ রাগিণী কৃত্রিম নহে। আমাদের স্বাভাবিক কথাবার্তার মধ্যে সেই সকল রাগ রাগিণী প্রচ্ছন্ন থাকে। কতকগুলা অর্থশূন্য নাম পরিত্যাগ করিয়া বিভিন্ন ভাবের নাম অনুসারে আমাদের রাগ রাগিণীর বিভিন্ন নামকরণ করা হোক। আমাদের সঙ্গীত বিদ্যালয়ে সুর অভ্যাস ও রাগ রাগিণী শিক্ষার শ্রেণী আছে, সেখানে রাগ রাগিণীর ভাব শিক্ষারও শ্রেণী স্থাপিত হোক। এখন যেমন সঙ্গীত শুনিলেই সকলে বলেন, বাহ, ইহার সুর কি মধুর। এমন দিন কি আসিবে না যেদিন সকলে বলিবেন, বাহ, কি সুন্দর ভাব। আমাদের সঙ্গীত যখন জীবন্ত ছিল, তখন ভাবের প্রতি যেরূপ মনোযোগ দেওয়া হইত, সেরূপ মনোযোগ আর কোনো দেশের সঙ্গীতে দেওয়া হয় কিনা সন্দেহ। আমাদের দেশে যখন বিভিন্ন ঋতু ও বিভিন্ন সময়ের ভাবের সহিত মিলাইয়া বিভিন্ন রাগ রাগিণী রচনা করা হইত, যখন আমাদের রাগ রাগিণীর বিভিন্ন ভাব ব্যঞ্জক চিত্র পর্যন্ত ছিল, তখন স্পষ্টই বোঝা যাইতেছে যে আমাদের দেশে রাগ রাগিণী ভাবের সেবাতেই নিযুক্ত ছিল। সেদিন গিয়াছে, কিন্তু আবার কি আসিবে না? ইতি সঙ্গীত প্রবন্ধটি সমাপ্ত হইল। ধন্যবাদ।